আরও একটি অনাস্থা ভোটের ধাক্কা কাটিয়ে উঠলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে দর্শক, প্রথম দফা অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার পর কনজারভেটিভ পার্টির প্রধান আবার অনাস্থা প্রস্তাব এনেছে এবং সেটি গত সপ্তাহে একটি বিতর্ক হয়েছে। আজ মঙ্গলবার তার উপর ভোট হওয়ার কথা ছিল। যথারীতি ভোটে কনজারভেটিভ পার্টির অনাস্থা প্রস্তাবটি পরাজিত হয়েছে, মানে জাস্টিন ট্রুডোর উপর আস্থা আছে সেটি পাশ হয়েছে সংসদে, ফলে ফর নাও জাস্টিন ট্রুডো ইজ সেফ। যাই হোক, এই বিষয়টি নিয়ে আমি দীর্ঘ আলোচনা করব না, জাস্ট ইনফরমেশন হিসাবে আপনাদের সামনে তথ্যটা দিয়ে রাখলাম। তবে এটুকু জানিয়ে রাখি যে আরেকটি রাজনৈতিক দল ব্লক কুইবেকু, তারা 29 অক্টোবর পর্যন্ত তাদের দুটি বিলের ব্যাপারে দাবি উত্থাপন করে বলে রেখেছে যে যদি লিবারেল পার্টি তাদের পক্ষে অবস্থান না নেয় তাহলে তারা আবার আরেকটি অনাস্থা প্রস্তাব আনবে। সো সেই সময় দেখা যাবে যে তাদের অনাস্থা প্রস্তাবের পক্ষে কারা কারা যায়। তবে আমি আজকে যেটুকু খবর পেয়েছি সেটি হচ্ছে লিবারেল পার্টি ব্লক কুইবেকুর তাদের যেই দাবিটি, সেই দাবির প্রতি তারা অনেকটা সিম্প্যাথাইজ, সহানুভূতিশীল। ফলে ধারণা করা যায় যে ব্লক কুইবেকুর বিষয়টি অনাস্থা ভোট পর্যন্ত গড়াবে না, কিংবা সংসদে বিতর্ক বা ভোটাভুটি পর্যন্ত যাবে না। আজকে আসলে আমি কথা বলবো ইমিগ্রেশন, অ্যাসাইলাম, রিফিউজি, এইসব বিষয় নিয়ে। চমৎকার সব ডেভেলপমেন্ট হচ্ছে কানাডাতে পলিটিক্যাল অঙ্গনে, এবং ক্রমশ অ্যাসাইলাম, ইমিগ্রেশন এই বিষয়গুলো কানাডার রাজনীতির একটি উপাদানে পরিণত হতে যাচ্ছে বলে স্পষ্টতই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এই বিষয়টিতেই আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি, শওকত আলী সাগর। দর্শক, আমাদের অন্যতম একটি প্রধান প্রভিন্স হচ্ছে কুইবেকের প্রিমিয়ার তিনি দাবি করেছেন যারা অ্যাসাইলাম আবেদন করবে কানাডায় তাদেরকে আলাদা করে রাখার জন্য, মানে অ্যাসাইলাম আবেদনকারীদেরকে আলাদা করে রাখার জন্য একটি ওয়েটিং জোন স্থাপন করা হোক। সেটি এয়ারপোর্টের, প্রত্যেকটা প্রভিন্সের যেখানে যেখানে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের কাছাকাছি হতে পারে, কিংবা প্রভিন্সের যে কোনো জায়গায় একটি ওয়েটিং জোন হতে পারে। কুইবেকের প্রিমিয়ার বর্তমানে প্যারিসে সফরে আছেন, সেখানে তিনি একটি কনফারেন্সে যোগ দিতে গিয়েছেন এবং প্যারিসে এই ধরনের একটি ব্যবস্থা আছে জেনে সেখান থেকেই তিনি সাংবাদিকদের তার এই আইডিয়ার কথাটি বলেছেন। যথারীতি ফেডারেল লিবারেল গভর্নমেন্ট এর প্রতিক্রিয়া প্রকাশ করেছে। সেই প্রতিক্রিয়া যাওয়ার আগে দর্শক একটু আমরা জেনে নেই যে এই মুহূর্তে, এটি তো হচ্ছে রাজনীতিকদের কথা, সাধারণ ক্যানাডিয়ানদের মধ্যে সাধারণ মানুষ ইমিগ্রেন্টদের ব্যাপারে, অ্যাসাইলাম আবেদনকারীদের ব্যাপারে কিংবা রিফিউজি আবেদনকারীদের ব্যাপারে তাদের এই মুহূর্তের অ্যাটিচিউডটা কী? আমরা জানি যে গত প্রায় 1 বছর বা তারও বেশি সময় ধরেই রাজনৈতিক অঙ্গনে এটি একটি হট ইস্যুতে পরিণত হয়েছে এবং জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে নেমেছে। তার অন্যান্য অনেকগুলো কারণের মধ্যে ইমিগ্রেশন, অত্যাধিক লোক আসা, সেটিকেও দায়ী করেন বিশ্লেষকরা। সো যেহেতু এটি একটি রাজনীতির হট উপাদান, আমরা একটু নজর দেই যে সাধারণ মানুষ কি ভাবছে। এই 2 দিন আগেই কানাডার অন্যতম একটি টেলিভিশন চ্যানেল সিটি নিউজ, তারা একটি সার্ভে করিয়েছিল দেশের গুরুত্বপূর্ণ 4টি শহরে। এই 4টি শহর হচ্ছে ইকোনমিক্যালি এবং জনসংখ্যার দিক থেকেও তারা গুরুত্বপূর্ণ। এই 4টি শহর হচ্ছে টরন্টো, এডমন্টন, ভ্যানকুভার এবং ক্যালগারি। এই 4টি শহরের উপর তারা জনমত জরিপ করে জানতে চেয়েছিল যে এই যে ইমিগ্রেন্টরা আসছে কিংবা টেম্পোরারি রেসিডেন্ট কানাডাতে যারা আসছে, এরা কানাডার ইকোনমিতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কি না। তাদের কাছে আরেকটি প্রশ্ন ছিল, তুমি যদি ইমিগ্রেশন মিনিস্টার হও তাহলে এই মুহূর্তে ইমিগ্রেন্টদের নিয়ে, টেম্পোরারি ইমিগ্রেন্টদের নিয়ে কিংবা রিফিউজি অ্যাসাইলাম আবেদনকারীদের নিয়ে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে যেসব আলোচনা, তর্ক বিতর্ক চলছে, ইমিগ্রেশন মিনিস্টার হিসাবে তুমি কোন খাতটাকে প্রায়োরিটি দিতে বা তুমি কিভাবে সিদ্ধান্ত নিতে? যাই হোক দর্শক, তার মধ্য দিয়ে সিটি নিউজে জানার চেষ্টা করেছে যে ইমিগ্রেন্টদের প্রতি এই মুহূর্তে এই প্রধান 4টি শহরে যারা বসবাস করেন তাদের অ্যাটিচিউডটা কী, তাদের দৃষ্টিভঙ্গিটা কীরকম এবং তারা আসলে কি চায়।
এতে দেখা যাচ্ছে মেজরিটি অফ দ্য পিপল তারা এগ্রি করেছে যে হ্যাঁ, ইমিগ্রেন্টরা দে আর কন্ট্রিবিউটিং পজিটিভলি ইন দ্য কানাডিয়ান ইকোনমি। কানাডার ইকোনমিতে ইমিগ্রেন্টদের যে একটা পজিটিভ কন্ট্রিবিউশন আছে সেটি মেজরিটি অফ দ্য পিপল তারা এগ্রি করেছে। তবে এই মুহূর্তে মানে ইমিগ্রেশন পলিসি কী হওয়া উচিত সেই জায়গাটায় এসে চমৎকার তারা কিছু অভিব্যক্তি প্রকাশ করেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে কানাডাতে বর্তমানে যে 4টি মানে গুরুত্বপূর্ণ কয়েকটি স্ট্রিমে আসলে পার্মানেন্ট রেসিডেন্ট বলি কিংবা ইমিগ্রেন্ট বলি, ইমিগ্রেন্ট না হয়, তার মধ্যে ইমিগ্রেন্ট ইকোনমিক ক্লাস একটা আছে, তার বাইরে টেম্পোরারি ফরেন ওয়ার্কার যারা মানে এসে এখানে কাজ করেন ওয়ার্ক পারমিটের আওতায়, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং যারা হিউম্যানিটেরিয়ান কিংবা নানা কারণে কানাডায় এসে অ্যাসাইলাম চায়, রিফিউজি আবেদন করে, এই কয়েকটি খাতে। এবং 4টি শহরেরই মেজরিটি অফ দ্য পিপল তারা মনে করেন গভর্নমেন্টের উচিত হচ্ছে যেই হারে এখন টেম্পোরারি ইমিগ্রেন্ট কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিংবা রিফিউজি অ্যাসাইলাম আবেদন হচ্ছে বা আসছে সেটি নিয়ন্ত্রণ করা উচিত। মেজরিটি মোর দেন 70% অফ দ্য পিপল তারা বলছেন আইদার 2 বছরের জন্য একেবারে বন্ধ করে দেওয়া ভালো, অর এখন যেই পরিমাণ ইমিগ্রেন্ট নেওয়া হচ্ছে ইন অল ক্লাসেস ফ্রম ইকোনমিক ক্লাসেস টু রিফিউজি ক্লেইমেন্ট অর অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট, সব ক্ষেত্রেই আইদার 2 বছরের জন্য একদম স্টপ করে দেওয়া হোক, অথবা যেই হারে বর্তমানে নেওয়া হচ্ছে তার 50% রিডিউস করে দেওয়া হোক। অলমোস্ট 22% বলছে একেবারেই বন্ধ করে দেওয়া হোক ফর এভার। মানে মানে তারা আসলে একেবারেই মানে ইমিগ্রেন্ট বিরোধী একটা অবস্থান সেখানে নিয়েছে। যাই হোক, এই হচ্ছে বর্তমানের মানে অবস্থাটা, যে মেজরিটি অফ দ্য পিপল মনে করে যে আগামী 2 বছর আইদার এই ফ্লোটাকে 50% রিডিউস করে দেওয়া হোক, অর 2 বছরের জন্য স্থগিত করে দেওয়া হোক। আর অল্প একটা অংশ 22%-এর মতো তারা মনে করে মানে অনির্দিষ্টকালের জন্য একেবারেই বন্ধ করে দেওয়া হোক। যাই হোক, একেবারেই বন্ধ হয়তো হবে না, কিন্তু একটা নিয়ন্ত্রণের পদক্ষেপ ফেডারেল গভর্নমেন্ট নিচ্ছে, সেটি আপনারা সবাই জানেন যে ফরেন ওয়ার্কার্সদের ব্যাপারে রিডিউস করা হয়েছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর নানা ধরনের ক্যাপ এবং কোয়ালিফাইং কন্ডিশনালিটিস মানে টাইটেন করে দিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার পথ অনেকটা কঠিন করে দেওয়া হচ্ছে। ফলে টেম্পোরারি ইমিগ্রেন্টের সংখ্যা কানাডা যে কমানোর জন্য পদক্ষেপ নিয়েছে সেটি একেবারেই দৃশ্যমান। যাই হোক, এবার আসি কুইবেকের প্রিমিয়ার যেই প্রপোজালটি দিয়েছেন, ফ্রাঙ্কোয়া লিগাল্ট, তিনি যেই প্রপোজালটি দিয়েছেন যে একটি ওয়েটিং জোন স্থাপন করার জন্যে প্যারিসে ইউরোপের বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকায় একটি নির্দিষ্ট জায়গা থাকে, অনেকটা ক্যাম্পের মতো, মানে সেটি হচ্ছে তারা সেটিকে ওয়েটিং জোন বলে। যারা এসে সেখানের মানে ওইসব দেশে তো মোস্টলি নৌকায় করে, জাহাজে করে বিভিন্নভাবে তাদের দেশের ভিতর ঢুকে যায়, ফলে যারাই দেশের ভিতর ঢুকে গেল তাদেরকে ওইরকম একটি মানে ওয়েটিং জোনে সেখানে রেখে তারপরে যাচাই বাছাই করে যারা কোয়ালিফাই করবে তাদেরকে নানা জায়গায় পাঠিয়ে দেওয়া, যাদেরকে ফেরত পাঠাইতে হবে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া, বা হোয়াট এভার গভর্নমেন্ট ডিসাইড সেভাবে তারা তাদের ডিসিশনটা ইমপ্লিমেন্ট করবে। কিন্তু একেবারেই সরাসরি সোসাইটিতে তাদেরকে মিঙ্গল করে দেওয়া বা এসে ঢুকে যাওয়া, থাকতে শুরু করে দেওয়া, সেটা তারা দিতে চায় না বলে সেখানে এরকম একটা ওয়েটিং জোন করেছে। কুইবেকের ফর্মার ইমিগ্রেশন মিনিস্টার গত জুলাই মাসে এই ধরনের একটা চিঠি লিখেছিলেন ফেডারেল গভর্নমেন্টের কাছে যে কানাডাতে যেন এই ধরনের একটা সিকিউর ট্রানজিশন সাইট গঠন করা হয় বিভিন্ন প্রভিন্সে, যারা এসে অ্যাসাইলাম সিক করবে তাদেরকে ওই জায়গাগুলোতে আলাদা করে রেখে দেওয়া হবে, তারপর যাচাই বাছাই করে যারা কোয়ালিফাই করবে তাদেরকে সারা দেশে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। দর্শক, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে ফেডারেল গভর্নমেন্ট ইমিগ্রেন্টদের এখন বিভিন্ন প্রভিন্সে পাঠিয়ে দিতে চায়। সেটি নিয়ে বিভিন্ন প্রভিন্সের সঙ্গে তাদের এক ধরনের একটা দেন দরবার চলছে। কোনো প্রভিন্স আপত্তি করছে যে তারা এইভাবে তারা নিতে চায় না, তারা তাদের মতো করে যেটি পাওয়ার সেটি তারা নেবে। ফলে এটি এখনও প্রসেসিং প্রক্রিয়ার মধ্যে আছে। কুইবেকের প্রিমিয়ার তিনিও এটি কিন্তু মূলত তারই প্রস্তাব, তিনি এটি নিয়ে অনেক দিন ধরে ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে দেন দরবার করছিলেন। আরেকটি বিষয় হচ্ছে
যে কুইবেকে প্রায় 8 থেকে 10টি মানে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন সেখানে আছে, এবং কানাডার মানে অ্যাসাইলাম আবেদনকারীদের মধ্যে, রিফিউজি ক্লেইমেন্টদের মধ্যে মেজরিটি পোর্শন হচ্ছে অ্যাবজর্ব করে কুইবেক। এবং কুইবেক সেটি বলছে যে তাদের যে পপুলেশনের তুলনায় তারা মানে টোটাল কানাডার 45% অফ দ্য অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট অর অ্যাসাইলাম সিকার সেটাকে তারা অ্যাবজর্ব করে। এবং তারা সেটা বলছে অনেকদিন ধরে তারা ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে দেন দরবার করছে যে দে নো লঙ্গার ক্যান অ্যাফোর্ড অল দিস প্রেশার। ফলে তারা জাস্টিন ট্রুডো সরকারকে চাপ দিচ্ছে যেন রিফিউজিদের বা টেম্পোরারি ফরেন ওয়ার্কার বা টেম্পোরারি ইমিগ্রেন্টদের নিয়ে সাবস্টিটিউট কোনো চিন্তাভাবনা করে। এবং তারই অংশ হিসাবে কুইবেকের প্রিমিয়ার গভর্নমেন্টকে চাপ দিয়েছেন যেন এগুলোকে বিভিন্ন প্রভিন্সে মানে অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্টদের বিভিন্ন প্রভিন্সে রিডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এবং তার মিনিস্টার প্রস্তাব দিয়েছিলেন যেন একটি সিকিউর ট্রানজিশন সাইট করা হয় বিভিন্ন প্রভিন্সে। এবার তিনি নিজে প্রস্তাব দিলেন যেন একটি ওয়েটিং জোন করা হয়, যে ওয়েটিং জোনে ইমিগ্রেন্ট অ্যাসাইলাম আবেদনকারী বা রিফিউজি ক্লেইমেন্টদেরকে সেখানে রেখে সিদ্ধান্ত নেওয়ার পর তাদেরকে নানা জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। তাৎক্ষণিকভাবেই আমাদের ফেডারেল ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার এর একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। সঙ্গত কারণেই তিনি সেটিকে অ্যাকসেপ্ট করেননি। তিনি প্রশ্ন তুলেছেন যে কুইবেকের প্রিমিয়ার আসলে কি বলতে চায়। এই যে সিকিউর ট্রানজিশন সাইট সেটি তিনি মনে করেন এটি সম্পূর্ণ ভিন্ন রকম একটি বিষয়, এবং এটি নিয়ে কখনোই ওয়ার্কিং গ্রুপে কোনো আলাপ আলোচনা হয়নি। তবে অ্যাসাইলাম ক্লেইমেন্ট কিংবা রিফিউজি ক্লেইমেন্ট কিংবা যারা রিফিউজি হিসাবে অ্যাকসেপ্টেড হোয়াট এভার মেবি, তাদের মধ্যে থেকে, বিশেষ করে ক্লেইমেন্টদের মধ্যে থেকে যদি কেউ অপরাধে জড়িয়ে পড়ে, কোনো ক্রিমিনাল অফেন্স করে, তাদেরকে আলাদা করে রাখার একটি ব্যবস্থা সেখানে আছে। তাদেরকে মানে জেলখানায় রাখা নিয়ে তর্ক বিতর্ক আছে, ফলে জেলের বাইরে সিকিউর কোথাও রাখার সেরকম একটি ব্যবস্থাপনা ক্যানাডিয়ান গভর্নমেন্টের আছে। কিন্তু কুইবেকের প্রিমিয়ার এবং কুইবেকের গভর্নমেন্ট আসলে যেটি চাচ্ছে সেটি তার চেয়েও আলাদা, একটা সিকিউর জোন। নট অনলি কেবল যে অপরাধ করলেই তাকে আলাদা রাখা হবে সেটা না, অল অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্টদেরই সেখানে রাখার, সেটি তিনি জোর দিয়ে বলছেন। মার্ক মিলার বলছেন যে আমার তো মনে হয় কুইবেকের প্রিমিয়ার ইমিগ্রেশন ইস্যুটাকে রাজনৈতিক ইস্যুতে, একটি পলিটিক্যাল একটা ইস্যুতে পরিণত করতে চাচ্ছেন। তিনি এটিকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন। দর্শক, আমার আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি, আপনারা নিশ্চয়ই মনে থাকবে, যে কুইবেকের প্রিমিয়ার তিনি জাস্টিন ট্রুডোর সঙ্গেও একটা মানে গণমাধ্যমে একটা বিতর্কে জড়িয়েছিলেন এই অ্যাসাইলাম এবং টেম্পোরারি ইমিগ্রেন্টদের নিয়ে। এবং সেখানে তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচনে 2025 সালের অক্টোবরে যে নির্বাচনটি দিন তারিখ নির্ধারিত আছে, আগামী নির্বাচনে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোকে ইমিগ্রেশন প্রশ্নে তাদের অবস্থান কি, রিফিউজি অ্যাসাইলাম ক্লেইমেন্টদের প্রশ্নে তাদের অবস্থান কি, এবং টেম্পোরারি ফরেন ওয়ার্কার, টেম্পোরারি ইমিগ্রেন্টদের প্রশ্নে তাদের অবস্থান কি, সেটি তাদের যে নির্বাচনী ইশতেহারে পরিষ্কারভাবে ঘোষণা দিতে হবে, সো দ্যাট জনগণ সেটি দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিতে পারে যে তারা কাকে ভোট দেবে। সো এটি পরিষ্কার যে কুইবেকের প্রিমিয়ার ইমিগ্রেশন ইস্যুটাকে তিনি রাজনৈতিক একটি বক্তব্যে বা রাজনৈতিক একটি ইস্যুতে পরিণত করার চেষ্টা করছেন। মার্ক মিলার যেটিকে অভিযোগ করছেন, তিনি তো তার আগেই সেটি করছেন, সেটি হচ্ছে বাস্তবতা। যাই হোক, আমি এই ইনফরমেশনগুলো শুধু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। দর্শক, আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাস্ট হোয়াট ইজ হ্যাপেনিং ইন কানাডা, ক্যানাডিয়ান পলিটিক্স, ইকোনমি, ইমিগ্রেশন এবং নানা রকম ক্ষেত্রে যেই তথ্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিংবা আমাদের যেহেতু এই দেশে আমরা থাকি, বসবাস করি, আমাদের জানা দরকার, সেই তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। ভালো থাকবেন সবাই। আমার এই আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।